রাজ্য সরকারের মানে যে প্রসিজিওর তার উপর আস্থা রাখা যাচ্ছে না, তরুণ জ্যোতি বলছে তার উপর মাম জনতা আস্থা রাখতে পারছে না। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি সিবিআই এর উপর আস্থা রাখবে? সিবিআই এর উপর মানুষ তো গত 1 বছর ধরে আস্থা রেখেছিল, কেন্দ্রীয় সরকারের তদন্ত এবং পোস্টমর্টেম নিয়ে আমাদের কথা আছে, রাজ্য সরকারেরও কথা আছে। এইটার কেন বলছি, হাওড়ার আনিস খানের কথা মনে থাকবে, ইলমাস সিভিক পুলিশরা বাড়িতে যাওয়ার পর হঠাৎ করে দোতলা থেকে আনিস খান পড়ে যান, ধাক্কা দিয়েছিল। যেভাবে রাজ্য সরকার গল্পটা বলেছিল, আমি পোস্টমর্টেমে আসছি, আমি অন্য জায়গায় যাচ্ছি না। তখন বলা হয়েছিল যে পোস্টমর্টম হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে, পোস্টমর্টমে আত্মহত্যাই, মানে ওই ঝাঁপ দিয়েছে। তারপরে সেকেন্ড টাইম তোলা হওয়ার পর অন্য রেজাল্ট এসছে। তো পোস্টমর্টেমে রাজ্য সরকার এখানে ম্যানিপুলেট করে, পোস্টমর্টেমে ম্যানিপুলেট করে। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, তারপরে কেন রাজ্য সরকারের কোথাও কোনো পোস্টমর্টেম রাজ্য সরকারি জায়গায় হবে, যেখানে রাজ্য সরকারের নেতৃত্বে মানে বলতে পারে, এই ফোর্স করতে পারে যে যেটা বলছি সেটা লিখুন। আমি আসবো আপনার কাছেই। তার একটা সরাসরি অর্থ বেরোয়, তা হলো রাজ্যের যে মেশিনারি ইনফ্রাস্ট্রাকচার, প্রসিডিউরাল ইনফ্রাস্ট্রাকচার, তার উপর আমজনতা আস্থা হারাচ্ছে। আস্থা তো হারাবেই, কারণ তাহলে কেন্দ্রের উপর যখন দিচ্ছি, ধরুন কেন্দ্রের উপর আস্থা রাখছি, সেই আস্থাতেও তো তদন্তকারী এজেন্সি আসতে পারছে না। আমি বলে নেই, তাহলে বুঝবে ব্যাপারটা। আমি একটু বলে নেই, আমি একটু বলে, প্লিজ দেবো ইন্ডিয়া জোটে তো আপনারা একসঙ্গে জোট সঙ্গে, আজ একটু কংগ্রেস বলুক। বিক্ষিপ্ত ঘটনা দিয়ে সরকারের উপর আস্থা হারাচ্ছে, এই কথাটা সাধারণীকরণ করা যায় কি? আমার এটাই আমি বলে নেই এক এক করে একাধিক বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু একটা চেইন অফ সিকোয়েন্সিয়াল ইভেন্টস হয়। আমি কেন বলছি একটা জিনিস, মানে কেন্দ্রের এবং রাজ্যের যে তদন্ত প্রক্রিয়া, তার মধ্যে রাজনীতিকরণ হয়, এটা আমার স্পষ্ট হয়েছে। আমি একটা ঘটনা উল্লেখ করি, কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিতে জড়িত কিনা সেটা যখন তার গলা কিনা ফোনালাপে তার গলার আওয়াজ কিনা, সেটা যখন গুরগাঁওয়ে গেল ফরেন ল্যাবরেটরিতে, তখন সেখান থেকে বলা হলো হ্যাঁ এটা কালীঘাটের কাকুরই গলা। তারপরে সিবিআই চেপে গেল, সিবিআই মুভ করলো। আমি এটা বলে নেই। তারপরে আমি দেখলাম যে নারদা কেসে ওখানে গুরগাঁওতে গেল, ওখান থেকে বেরোলো যে না, হয়তো আপনার এই বক্তব্যের সূত্র ধরেই আজ অধীর রঞ্জন চৌধুরীর একটি বক্তব্য শোনাবো। অধীর রঞ্জন চৌধুরী বলছে সবটাই সেটিং, সবটাই দিদি এবং মোদির সেটিং। এই সেটিং তথ্য কিন্তু এই প্রথম আমরা শুনছি এমন নয়, এই সেটিং তথ্য আমরা এর আগে একাধিক কংগ্রেসের মুখপাত্রদের কাছ থেকে, শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এই কথাটা শুনেছি। যাহাই হচ্ছে বাংলায় তাহাই নাকি সেটিং, দাদা এবং দিদির সেটিং। দেখুন, মুখ্যমন্ত্রী সব থেকে বড় বিজেপির দালাল। আজ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী ভাবনায়, চিন্তায়, ভাষায় এদিক ওদিক মনে হতে পারে, আসলে সব ভাষা সমান ভাষা। ব্লককে ভাঙলো কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চেয়েছিল কে? প্রধানমন্ত্রী মোদী। কেন? ইন্ডিয়া ব্লক থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিপদ হতো ক্ষমতায় আসা। অনেক বড় বড় ভাষণ হলো, দেখে নিবে, নির্বাচন কমিশনকে ঢুকতে দিবে না, খোকাবাবু বলছে ঘিরে নিবে 1 লক্ষ লোক দিয়ে। তো কোথায় বাহাদুরি? সব কোথায় গেল বাহাদুরি? আন্দোলন হচ্ছে, কালকেও আমরা আন্দোলন করেছি সারা দেশ জুড়ে, রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে কালকে আন্দোলন হয়েছে, আবার হবে 18 তারিখ থেকে। রাহুল গান্ধী নিজে 17 তারিখ থেকে পদযাত্রা শুরু করেছেন বিহারের সাসারাম থেকে। ফাঁকা বাদেলা করে না, এই আমি দেখে নিব, আবার মনোজপতিকে পাঠিয়ে বলছে ঠিক আছে দেখছি। সব মানুষকে বিভ্রান্ত করার অস্ত্র। আমি আবার বলছি, মোদী আর দিদির এই মল্ল যুদ্ধে যেন বাংলার মানুষ না ফেঁসে যান, এটা নিশ্চয় বল। অধীরবাবু এই গোটা বক্তব্যই রেখেছিলেন নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার অনুপ্রবেশ নিয়ে বক্তব্য এবং এই এসআইআর নিয়ে চলতে থাকা বিতর্কের আবহেই। কিন্তু কোথাও সুভাষিস দা যে কথাটা বললেন, তার সঙ্গে এটা একেবারে খাপে খাপ বসে যাচ্ছে, সেটিং।